আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ছাদ বাগানে এলাচ চাষ করা এটা অনেকেরই অনেক দিনের স্বপ্ন, কিন্তু প্রবলেম যেটা হয় যে অনেকে বলতে গেলে শতকরা দেখা যায় যে 98% মানুষই কিন্তু ছাদে এলাচ গাছ লাগায়, বাট ওইটাতে কোনো ফলন হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ছাদ বাগানে এলাচ চাষ করার জন্য কিভাবে আপনি উপযুক্ত পরিবেশ গড়ে তুলবেন, আর কিভাবে চাষ করলে বা কিভাবে গাছ রোপণ করলে আপনার গাছে অবশ্যই এলাচ ধরবে। আর ভিডিওর শেষে আলোচনা করব বাজার থেকে কেনা এলাচের থেকে বীজ বের করে কেন চারা তৈরি করা যায় না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করা যায় যে এই ভিডিও দেখলে আপনার এলাচ চাষ সম্পর্কে সব ধরনের ধারণা হয়ে যাবে, আর আপনিও এক্সপার্ট হয়ে যাবেন, আর কখনোই কারো কাছ থেকে এলাচ চাষের ব্যাপারে কোনো তথ্য জানতে হবে না। তো কথা না বেরিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। এলাচ চাষ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন খুব ভালো মানের একটা চারা সংগ্রহ করা। তো এটার ব্যাপারে আলাদা একটা ভিডিও তৈরি করব যে কিভাবে আপনি খুব উন্নত মানের চারা পেতে পারেন। এখন আলোচনা করব হচ্ছে টবের ব্যাপারে। যারা ছাদ বাগানে টবে এলাচ গাছ লাগায়, ম্যাক্সিমাম মানুষ, শতকরা 99% মানুষই কিন্তু এই ভুলটা করে। তারা কি করে যে একটা 12 ইঞ্চি অথবা 20 ইঞ্চি টবের ভিতরে একটা এলাচ গাছ লাগায়। তো এখানে খেয়াল করেন যে একটা 12 ইঞ্চি টবে এলাচ গাছটা লাগানো হয়েছিল, আর এটার ভিতরে কত পরিমাণের রুট হয়েছে। এলাচ গাছ কিন্তু যখন আপনি একটা গাছ লাগাবেন, আমি কিন্তু ঠিক এই টবটার ভিতরে 12 ইঞ্চি টবে কিন্তু একটা গাছ লাগিয়েছিলাম, আর এই গাছ থেকে দেখেন কতগুলো চারা তৈরি হয়েছে। মানে আপনি যখন একটা গাছ লাগাবেন ঠিক ওই জায়গাতেই কিন্তু অনেকগুলো গাছ হয়ে যাবে। এখানে প্রায় 15 থেকে 16টার মতো গাছ হয়েছে। তার মানে হচ্ছে সর্বপ্রথম শর্ত হচ্ছে যে আপনি যদি ছাদ বাগানে এলাচ চাষ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা বড় হাফ ড্রামের মতো একটা টব লাগবে, যেটাতে প্রচুর পরিমাণে মাটি ধরবে, আর ওইটাতে একসাথে প্রচুর পরিমাণের গাছ হলেও কোনো প্রবলেম হবে না। আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু টবের ভিতরে এলাচ গাছটা লাগাতে হবে। আমরা অনেকেই ভুল করে থাকি, ভাবি যেহেতু এটা ছোট একটা গাছ, ছোট টবের ভিতরেই খুব ভালো হবে আর এটাতে এলাচ ধরবে। এবার আসি গুরুত্বপূর্ণ সবচাইতে যেটা, সেটা হলো পরিবেশ। এলাচ চাষের জন্য একদম ঠান্ডা পরিবেশ সবচাইতে বেশি প্রয়োজন। মানে ডাইরেক্ট সানলাইট না পড়ে এমন জায়গাতে কিন্তু এলাচ গাছ খুব ভালোভাবে জন্মাতে পারে, আর সেটাতে এলাচ ধরে। তো হয়তোবা অনেকের ছাদে আছে এলাচ গাছ, কিন্তু দেখা যায় যে ওই গাছে কখনো এলাচ ধরে না। আপনারা হয়তোবা ওই গাছটাকে এমন একটা জায়গায় প্রতিস্থাপন করেছেন যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ পড়ে। এলাচ চাষ করার জন্য অবশ্যই মনে রাখতে হবে শতকরা 60% ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এর জন্য এলাচ বাগানগুলোতে খেয়াল করবেন যে এগুলো কিন্তু কোনো বড় গাছের নিচে এই গাছগুলো থাকে, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণের এলাচ ধরে। অতএব আমরা টবের ব্যাপারে জানলাম যে টব অবশ্যই বড়সড় একটা টব হতে হবে যেটাতে প্রচুর পরিমাণের মাটি ধরবে, আর টবটা এমন একটা জায়গাতে রাখতে হবে যেখানে সূর্যের আলো খুব বেশি পড়ে না। এবার তৃতীয় গুরুত্বপূর্ণ যে জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটি। কী ধরনের মাটিতে এলাচ সবচাইতে বেশি ভালোভাবে জন্মায়। তো এটার জন্য অবশ্যই প্রয়োজন দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে কিন্তু এলাচ খুব ভালোভাবে জন্মায়। এর জন্য হয়তো বা অনেকেই জানেন যে বেনাপুলের দিকে ওইদিকে কিন্তু এলাচটা অলরেডি বাণিজ্যিক বাগান অনেকেই শুরু করেছে। তো ওই দিকের মাটি কিন্তু দোআঁশ মাটি, আর অবশ্যই যদি মাটিতে বালির পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এলাচ জন্মাবে না। তো আপনারা টবের জন্য যেভাবে মাটি প্রস্তুত করবেন, 70% হচ্ছে দোআঁশ মাটি নেবেন, আর 30% ইউজ করবেন হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা অন্য কোনো জৈব সার। তো এগুলো একসাথে মিক্স করে ওইটাতে টবের ভিতরে গাছটা লাগিয়ে দিলেই এলাচ গাছে এলাচ ধরবে। তো এলাচ গাছে কিন্তু তেমন একটা যত্ন করা লাগে না, জাস্ট হচ্ছে ওর পরিবেশ তৈরি করতে পারলেই হবে। যে ও যেরকম পরিবেশে থাকতে পছন্দ করে ঠিক ওই পরিবেশটা তৈরি করলেই কিন্তু এলাচ গাছে এলাচ ধরবে। তো আশা করা যায় যে টবের ব্যাপারে জানলেন, পরিবেশের ব্যাপারে জানলেন, মাটির ব্যাপারে জানলেন। আর এবার জেনে নেন যে একটা এলাচ গাছে 2.5 থেকে 3 বছরের ভিতর কিন্তু এলাচ ধরে, ভালোভাবে প্রপার কেয়ার করতে পারলে বা যত্ন করতে পারলে। ভিডিওর শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে অনেকেই হতাশ হচ্ছেন বীজ থেকে চারা তৈরি করতে না পেরে। তো অনেকে যেটা করেন যে মুদি দোকান থেকে এলাচ কিনে আনেন মানে খাওয়ার জন্য, ওই এলাচ থেকে
আহ, বীজ বের করে চারা তৈরি করার জন্য চেষ্টা করেন। এখন তাদেরকে বলি যারা হচ্ছে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, তো বাজারে যেই এলাচটা কিনতে পাওয়া যায় মশলা হিসেবে যেটা বিক্রি করা হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেদ্ধ থাকে, মানে ওয়েল প্রসেস করা থাকে, যার কারণে ওইটাতে ওইটা থেকে অঙ্কুরোদ্গমনের যেই ক্ষমতা আছে ওই বীজে ওইটা কিন্তু হারিয়ে ফেলে, যার ফলে কিন্তু এটাতে আর চারা তৈরি হয় না। তো আশা করা যায় যে বুঝতে পেরেছেন যে বাজার থেকে কেনা এলাচের বীজ থেকে কেন চারা তৈরি হয় না। অবশ্যই যদি এলাচের বীজ থেকে চারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে আহ, যেইখানে হচ্ছে বীজ বিক্রি করে ওইখানে আপনারা খোঁজ করে দেখবেন যে এলাচের বীজ কোথায় বিক্রি করে, ওই ভালো বীজগুলো সংগ্রহ করে ওইটাতে কিন্তু ওইটা দিয়ে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা থেকে যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা শেয়ার করতে আপনাদের 3 সেকেন্ড সময় লাগবে, বাট আমার ভিডিওটা তৈরি করতে পুরো 3 ঘন্টা সময় লেগেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন গাছলাগবে.com এইটাতে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। আর যেই পেজটা আছে গাছলাগবে.com সেটাতেও লাইক দিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।